আজকে বুখারী শরীফের একটি হাদিস নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমাদের নেক কাজ, নেক আমল। এই নেক কাজ, নেক আমল দ্বারা কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা। আমরা দৈনন্দিন অনেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা বা বিভিন্ন নেক কাজ আছে, ভালো কাজ আছে। সেই ভালো কাজের বিনিময়, নেক কাজের বিনিময় কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা, এই বিষয়টি নিয়ে তো অনেকের মনে প্রশ্ন জাগে বা অনেকেই উৎসাহিত হন, আমার জীবনে কোনো গুনাহ করি নাই বা গুনাহ করিনি, করব না। তো আমার যেহেতু গুনাহ হয় নাই, তো গুনাহ না হওয়ার কারণে যেহেতু সওয়াবের কাজ আমার দ্বারা বেশিরভাগ হয়ে থাকে, তো আমি জান্নাতে যেতে পারবো, এটা গ্রান্টেড। মানে অনেকের মনে এই চিন্তা ভাবনা আসে, যেহেতু আমার দ্বারা গুনাহের কাজ হয় না। আর বর্তমান সময়ে এরকম ব্যক্তি খুবই মুশকিল বের করা, যে যার দ্বারা গুনাহের কাজ হয় না। হ্যাঁ, থাকতে পারে না, মানে না থাকতে পারে এরকম কোনো কথা না, থাকতে পারে। তবে গুনাহের কাজ হওয়াটা এটা স্বাভাবিক, মানুষ হিসেবে গুনাহের কাজ হবেই। তো এই গুনাহের কাজ মনে করেন কারো হয় নাই, কারো হয় না, এরপরে কি সে তার নেক কাজ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কি না। দেখুন, এই বিষয়টি বলার পিছনে আমার একটি কারণও আছে। তো কারণটি আপনাদেরকে বলতেছি না, যেটা আমার ব্যক্তিগত বিষয়। তো আমরা বুখারী শরীফের 5673 নম্বর হাদিস থেকে আলোচনা করব। সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে কোনো ব্যক্তি তার নেক আমল, কোনো ব্যক্তির নেক আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না যদি আল্লাহ তাআলার রহম, করম, ফজল যদি না থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি তাকে দয়া না করেন, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনার বেলাও একই অবস্থা হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার বেলাও। অর্থাৎ এই নেক আমল, নেক কাজ আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না যদি আল্লাহ তাআলা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দয়া না করেন, অনুগ্রহ না করেন, তার দয়ার আবৃত্তি আমাকে যদি না টেনে নেন, তাহলে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জান্নাতে যেতে পারবো না। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তো এখানে লক্ষ্য করার বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন। এরপরেও এত গুণাগুণ থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার পর যার শান, শৌকত, মর্যাদা, তিনি যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে আল্লাহর রহম, করম, ফজল লাগবে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ লাগবে, দয়া লাগবে। তিনি এই কথা বলতেছেন। এই বিষয় নিয়ে শুধু একটি হাদিস যে আমি আপনাদেরকে শুনিয়েছি এরকম নয়, বরং সিয়াসিত্তার অনেক কিতাবের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। প্রায় 16টির অধিক হাদিস আছে যেটি সহিহ। আর সিয়াসিত্তা কিতাব ছাড়া বা অন্যান্য কিতাব আছে, সেগুলোর মধ্যে তো আছেই। আপনারা যদি এগুলো নিয়ে কারো সন্দেহ থাকে যে হাদিসটি যে হুজুরে বলেছেন বা ছোট ভাই বলেছেন, আমি ভাই বড় আলেম না, সামান্য একটু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা যতটুকু দিয়েছেন চাইতেছি প্রচার করার জন্য। তো এই বিষয়ে যদি কারো সন্দেহ থাকে, তাহলে আপনাদের আশপাশে মুফতি, মুহাদ্দিস আছেন, তাদের কাছে বিষয়টা গিয়ে জেনে নেবেন যে কোনো ব্যক্তি তার আমল দ্বারা কি জান্নাতে যেতে পারবে কিনা। তবে ভাই, আমলের উপর নির্ভর না করে আল্লাহ তাআলার উপরে নির্ভর করতে হবে। আমলের পাশাপাশি আল্লাহ তাআলার রহম, ফজলের প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে। দেখুন, লক্ষ্য করার বিষয় এখানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অনুগ্রহ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এই নিয়ে আমাদের অনেকের মনের ভিতরে সংকোচ আছে যে এত সম্মানী একজন ব্যক্তি, তিনি যেতে পারবেন না, বা এই অনেকে আশিকে রাসূল আছেন, তাদের কাছে একটু কষ্ট লাগতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে ভাই, হাদিসকে মানতে হবে, হাদিসকে মানতে হবে, হাদিস মানতে হবে। শুধু একটি হাদিস যদি হতো, মনে করতাম যে হাদিসের মধ্যে জয়ীফ রাবি আছেন, বা রাবির মধ্যে কোনো সমস্যা আছে, বা হাদিসের সনদের মধ্যে বা বিভিন্ন জায়গায় সমস্যা থাকতে পারে, তো এই সমস্যা যদি হাদিসের মধ্যে পেতাম তাহলে একটা সন্দেহ থাকতো। কিন্তু এই বিষয় নিয়ে প্রায় 16টির উপরও সহিহ হাদিস রয়েছে। তো এই বিষয় নিয়ে তো আমাদের সন্দেহ হওয়ার কোনো বিষয়ই না। আর যদি সন্দেহ হয় বা সন্দেহ আসে মনের ভিতরে, তাহলে বুঝতে হবে যে আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, ইমানের মধ্যে ঘাটতি আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সনদে বর্ণিত হাদিসগুলো যদি অস্বীকার করে, তাহলে বুঝতে হবে যে আমার ইমানের মধ্যে ঘাটতি আছে। তো এরকম যদি আমাদের মনে উদিত হয়, তাহলে আজকে থেকেই মন থেকে এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা রাসূল যেগুলো বলেছেন সেগুলোর উপরে ঈমান আনবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন।